নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি, এই দেখেন আপনাদের জন্য কি, এই দেখেন এই হাঁসটা আমি নৈনিতাল থেকে নিয়ে আসছি। তা আজকে হবে আমাদের এই হাঁসটা আজকে করব। এই দেখেন, এইটা কিন্তু পাতি হাঁস না, এটাতে রানী হাঁস বলে। আবার ভাববেন না যেন যে রাজহাঁস না। যারা গ্রামের মানুষ তারা ঠিকই চেনে, এটাকে রানী হাঁস বলে। তো আজকে এটা করব, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। এটা এখন পরিষ্কার করবে আমাদের ঘরের লোক। বড় বড় লোক না, ছোট লোক। আমাদের দেখুন হাঁসটা পরিষ্কার করা হয়ে গেছে, গরম জলে লোকগুলো সব তুলে নিয়েছি। এবার পিস করবে। পরিষ্কার করা হয়ে গেল আমাদের। এখন এটাকে আমি হলুদ দিয়ে একটু পুড়িয়ে নেব। পুড়িয়ে নিয়ে ছোট ছোট লোম থাকলে ওগুলি পুড়ে যাবে, একদম পুরো সাফ হয়ে যাবে। তারপরে আমি কাটবো এটাকে। এই দেখুন ভালো পরিষ্কার হয়ে গেছে, ফার্স্ট ক্লাস পরিষ্কার হয়ে গেছে। দেখুন, এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। এখন এই করবো, কাটবো। কেটে আমি মাংসের জন্য রসুনটা ছুলে নিয়েছি, আর এই যে পেঁয়াজগুলো ছুলে নিয়েছি। আর এটা হচ্ছে চই ঝাল, এটাও আমি নৈনিতাল থেকে নিয়ে আসছি। এই চই ঝালটা, এই দেখেন, এই যে আমি ছুলে নিচ্ছি। এতটা তো পুরো লাগবে না, ওই জন্য অর্ধেকটা রেখে দিলাম। এইটা পুরোটাই দেব মাংসতে। চই ঝাল দিয়ে এই ঠান্ডার সময় হাঁসের মাংস বলেন বা দেশি মুরগির মাংস বলেন, তার একটা স্বাদই আলাদা। আর এখন এই যে ঠান্ডা পড়ে গেছে, এখনও তো হাঁসের মাংসটা এত টেস্টি লাগবে খেতে। ঠান্ডার সময় হাঁসটা ভালো লাগে, কেন হাঁসের মাংস গরম হয় না অনেক, তো গরমের সময় খাওয়া যায় না। তাও না, খাওয়া যায়, কিন্তু এই কি গরম অনেক না, যার জন্য গরমের সময় হাঁসের মাংসটা লোকে কম খায়, ঠান্ডার সময়ই খায় বেশি। এই হলুদটা মাখলে কি হবে, ছোট ছোট লোমগুলি না ওতে হলুদ লেগে যাবে, আর ওগুলি পুড়ে যাবে। জানাবো এখন পোড়াবো। ব্যাস, এই পুরোটা মাখিয়ে লোমগুলি উঠে যাবে হলুদ লাগালে, আর কিছু ওই থাকবে না, একদম পুরো সাফ হয়ে যাবে। আপনারা হয়তো গ্রামে খেয়েছেন এরকম, যারা গ্রামে খেয়েছে তারা তো জানে, আর যারা খায়নি তারা দেখে নেয়। এরকম করে হলুদ মাখিয়ে পুরো গায়ে তারপরে পোড়াতে হয়। অ্যাকচুয়ালি হলুদটা না এই জন্য মাখায় কি, এটা না পোড়া দিলে একটা ছ্যাঁচড়া পোড়া গন্ধ বেরোয়, তো হলুদটা লাগিয়ে নিলে পরে ওই গন্ধটা বেরোয় না, একটা বাজে গন্ধ বেরোয় না। মাংস পোড়া গন্ধটা তো এমনিও বাজে লাগে, তো হলুদটা লাগালে পরে আর কি ওই বাজে গন্ধটা বেরোয় না। এই জন্যই হলুদটা লাগিয়ে তারপরে পোড়ায়। এই দেখুন বন্ধুরা, আমাদের পুরো হলুদ লাগিয়ে পোড়ানো হয়ে গেছে, সাফ করা গেছে। এবার এটাকে আমি পিস করব, পিস করে ছোটো ছোটো পিস করে তারপর রান্না করব।
এই দেখুন বন্ধুরা, আমি কাটছি, কাটা থেকে দেখুন কি সুন্দর তেল হয়েছে, মাংসটা অনেক তেল আছে। তারপরে কাটার পরে দেখাচ্ছি আবার। বন্ধুরা, মাংসটা কাটা হয়ে গেছে। মাংসটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। আমি আলুগুলো, এই যে আলু কেটে ধুয়ে রেখেছি, আলুগুলো ভেজে নেব। আর এই যে চই ঝালটাও ধুয়ে রেখেছি। গোটা রসুন নেই, একটাই ছিল, সেটাই দিয়ে দেবো। গোটা রসুনের তো জবাব নেই বন্ধুরা। মাংস হলেই পরে দেশি মুরগি হোক আর যাই হোক না কেন, আমি এটাতে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখান থেকে কিছুটা আমি এটাতে দিয়ে দেবো। আর এদিকে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। এদিকে দিয়ে দেবো জিরা পাউডার। কম মশলায় রান্না করব, কেন কি বেশি মশলা। আর এদিকে দিয়ে দেবো বন্ধুরা এই যে হলুদ গুঁড়ি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো আগে ভেজে তুলে নেব। এদিকে এবার মাংসটা মেখে নেবো ভালো করে। দেখেন এইভাবে এই যে ম্যারিনেট করে সব মশলা দিয়ে মেখে রান্না করার একটা আলাদা স্বাদ। আর এমনি কড়াইতে দিয়ে মশলার ভিতরে মাংস দিয়ে কষিয়ে রান্না করার কিন্তু আলাদা আর একটা স্বাদ। আর বন্ধুরা, এই হাঁসের মাংসটা আমরা অনেক বছর পরে খাচ্ছি, কেন কি আমাদের এখানে না পাওয়া যায় না দিল্লিতে। এই সাইডে নৈনিতালে গেলে, দিল্লি থেকে নৈনিতালটা একটু কাছে পড়ে, তো যদি ওদিকে যাওয়া হয় তাহলে ওদিক থেকেই কিনে এনেই খাওয়া হয়, তাছাড়া এখানে পাওয়া যায় না। এটা আমার মাখা হয়ে গেছে মাংসটা। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, তুলে নেবো এবার। আমি এই যে তেলটা আছে, এই তেলটাতেই আমি মাংসটা বসিয়ে দেবো। তো আমি দিয়ে দেবো তেজপাতা। বন্ধুরা, তেজপাতা দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো কিছু গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো তরকাতে। আর এটাতে আমি গোটা গরম মশলা দেব না, মুরগির মাংসটাতেই গোটা গরম মশলাটা তরকাতে দিয়ে ভালো লাগে। হাঁসের মাংসতে একটু গুঁড়ো করে বা বেটে দিলেই ভালো লাগে। দিয়ে দেবো গোটা জিরে। আর বন্ধুরা, এই যে হাঁসের মাংস আছে না, হাঁসের মাংসতে পেঁয়াজটা বেটে দিলে বা মিক্সিতে পেস্ট করে দিলেই ভালো লাগে, কুচিয়ে ভালো লাগে না। কুচিয়ে মুরগির মাংসতেই পেঁয়াজটা কুচিয়ে দিলে ভালো লাগে। আমি এই যে আর কিছুটা আমার এই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট রয়েছে, এটা আমি এবার এর তেলের উপরে দিয়ে দেবো।
মশলাটা একটু কষিয়ে নেব, তারপরে মাংসটা আমি দেবো। আমি ওটাতে সব কিছু লবণ হলুদ হলুদ দিয়ে দিয়েছি, যার জন্য এটাতে আর আমি কিছু দেবো না এই মশলাটাতে। আর আমি এটাতে হাঁসের মাংসতে আমরা টমাটো দিয়ে খাই না, আমরা টমাটো দেবো না। আমার মা ওরাও যে রান্না করছে কোনোদিনও হাঁসের মাংসতে টমাটো দিয়ে রান্না করেনি, যার জন্য আমরাও দিয়ে খাই না। বন্ধুরা, আমি এবার এই যে মাংসটা মেখে রেখেছি, এই মাংসটাকে ঢেলে দেবো। মাংসটা বন্ধুরা আমি ঢেকে রেখে কষাবো। হাঁসের মাংস তো একটু গলতে টাইম লাগে। হ্যাঁ, তুমি স্নান করে নাও, আমি মাংসটা ঢাকা দিয়ে দেবো। আর মাংসটা আবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এই যে চই ঝালগুলো কেটে ধুয়ে রেখেছি, এগুলো দিয়ে দেবো, কেন কি এগুলো একটু বলতে টাইম লাগে না। আর আমি এটা ছেঁচে দেবো না, অনেকে একটু ছেঁচে দিলে পরে যাইও এমনি গলে যাবে, তার জন্য আমি ছেঁচলাম না, আর একটু আগে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেবো। জল বেরিয়েছে হাঁসটা থেকে। দেখেন বন্ধুরা, আমার মাংসগুলো খুব সুন্দর গলে গেছে। গরম দেখাবো কী করে আপনাদের, এই দেখেন। বাবা, হাত দিতে পারছি না। বন্ধুরা, আমি একটু কুকারে সিটি লাগিয়ে নিয়েছি, কেন কি আমার একটু বাইরে বেরোতে হবে, যাওয়ার আছে কোথাও, তো একটু তাড়াহুড়ো, যার জন্য আমি একটু কুকারে সিটি লাগিয়ে নিয়েছি তাড়াতাড়ি গলানোর জন্য। আর আমি এখন এই যে গরম মশলাটা ফুটে নিয়েছি, এটা এখন দিয়ে দেবো। বন্ধুরা, হয়ে গেছে দেখেন আমার এই হাঁসের মাংসটা। আমি এখন এই যে খেতে দিচ্ছি সবাইকে। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চলুন তাহলে আপনারাও আসেন সবাই ভাত খেতে হাঁসের মাংস দিয়ে। खा रहा हूँ अभी, रुक जाओ, फिर बता रहा हूँ टेस्टिंग। ও খুব ভালো হয়েছে। কিরকম হয়েছে? গলেছে ভালো? আরে মাংস একদম গলে গেছে, পুরো পুরো গলে গেছে। এই তো ভালো গলেছে। তো বন্ধুরা দেখলেন টেস্ট। তো আমরা খাওয়া দাওয়া সারি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব ভাই বোনেরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।